আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে ঝরঝরে এবং পারফেক্ট জর্দা পোলাও। আর জর্দার এই রেসিপিটা আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। জর্দা পোলাও তৈরির জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওর চাল। আপনারা ইচ্ছা করলে বাসমতি চালটা দিয়েও জর্দাটা করতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব নরমাল তাপমাত্রার কিছুটা পানি। এবার বেশ কয়েকবার চালটাকে ভালো করে কষলে পানিটা বদলে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত সাদা পানি বাইরে হয়ে না আসে। এরপরে এই পানির ভেতরে চালটা আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে পরবর্তীতে জর্দাটা রান্নার শেষে লম্বাটে হবে এবং ঝরঝরে হবে। তাই আপনারা চেষ্টা করবেন চালটা 15 মিনিটের মতো ভিজিয়ে নেওয়ার জন্য। 15 মিনিট পরে চালটাকে আমি পানি থেকে তুলে এই রকম একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এখন চালটা এভাবে রেখে আমি চলে যাব ভাতটা রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা একটু বেশি করে দিবেন। এখন এই পানিতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার। তবে আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে জর্দার যে পাউডার ফুড কালার পাওয়া যায় সেটা দিতে পারেন। এখন আমি পানিটা সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন সম্পূর্ণ ফুটে উঠবে তখন ওই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চালটা, আর দিয়ে দিব একটি কমলা লেবুর খোসা। আপনারা যদি জর্দায় কমলার খোসাটা না দিতে চান তাহলে কোনো সমস্যা নাই, তবে আমি মনে করি কমলার খোসাটা দিলে জর্দা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। চালটা গরম পানিতে দেওয়ার পরে নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় গরম পানির মধ্যে পোলার চাল দিলে সেটা দলা বেঁধে যায়, তাই সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন চুলার আঁচ হাইটে রেখে এই চালটা 80% মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু পোলার চাল সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না। তারপরেও টাইমিংটা ডিপেন্ড করবে আপনার চালের উপরে। তবে মেন জিনিসটা খেয়াল করতে হবে চালটা যেন মোটামুটি 80% মতো সেদ্ধ হয়। আর এভাবে চালটাকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন, তাতে করে চালটা অনেকটা ঝরঝরে হবে। এখন মোটামুটি আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চাল এভাবে হাতে তুলে চাপ দিয়ে। ভাতটা ঠিকই গলে গেছে, কিন্তু চালের ভেতরে একটা শ্বাস কিন্তু থেকে গেছে, অর্থাৎ চালটা পুরোপুরি সেদ্ধ হবে না। পর্যায়ে বুঝতে হবে জর্দা রাইসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে প্যানটা নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে গরম পানিটা ঝরিয়ে নিচ্ছি। গরম পানির ভিতরে কোনোভাবে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু রাইসগুলো নরম হওয়ার সম্ভাবনা থাকবে। এখন এর ভেতরের থেকে কমলার খোসাগুলো উঠিয়ে নিব। এরপর আমি একটি শিরা তৈরি করব। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর যতটুকু চাল মূলত আমি ব্যবহার করি তার সমপরিমাণে চিনি ব্যবহার করি। এতে করে আমার কাছে মিষ্টির পরিমাণটা সঠিক লাগে, তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কমলার রস, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নর্মাল পানি। আপনারা কমলার রসটা না দিতে চাইলে এর পরিবর্তে 1/2 কাপ পরিমাণ পানি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, এলাচ। লবঙ্গটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জর্দা একটা সুন্দর ফ্লেভার পাবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এইবার এগুলো সব একটু মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা গলে গেলে আগে থেকে সেদ্ধ করা সেই রাইসটা দিয়ে দিব। এখানে আপনারা যদি কমলার রসটা দিতে না চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে নেবেন, মানে 1/2 কাপ পরিমাণ পানি দিলেই হবে। তবে আপনারা কমলার রসটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাবেন। এরপরে সবগুলো একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। যদি কোনো কারণে রাইসটা অনিচ্ছাকৃতভাবে নরম হয়ে যায় সেক্ষেত্রে যেটা করবেন, শিরা তৈরির সময় পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তবে রাইসটা পারফেক্ট করে রান্না করে নিলে পরবর্তীতে জর্দাটাও অনেক ঝরঝরে হবে। রাইসটা যদি একবার নরম হয়ে যায়
পরবর্তীতে জর্দাটা কিন্তু ততটা ভালো হবে না, তবে কিছুটা আপনি রিকভারি করে রাখতে পারবেন। এবার চুলার আঁচটা বাড়িয়ে শিরাটা কমিয়ে চালের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে চালের সাথে শিরা মিশে যাওয়া পর্যন্ত। যখন শিরাটা চালের সাথে এভাবে মিশে যেতে থাকবে তখন 3 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিতে হবে। এরপর চুলার আঁচটা একদমই লোতে রেখে ঢাকনাটা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে রাইসটা রান্না করে নিতে হবে। জর্দা মূলত দমে রেখে রান্না করা হয়। প্রায় 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে থেকে কিন্তু রাইসটা নরম হতে শুরু করবে, তাই অবশ্যই এটা হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপরে এগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আপনারা জর্দায় যদি মোরব্বা দিতে চান তো এই পর্যায়ে সে মোরব্বাগুলো কুচি করে দিতে পারেন। মোরব্বাটা আজ আমার হাতের কাছে না থাকাতে আমি মোরব্বাটা জর্দায় অ্যাড করতে পারিনি। তো আপনারা চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে এসে একটু ঘি দিতে, এতে করে ঘিয়ের স্মেলটা আরও স্ট্রংলি জর্দার ভিতরে পাওয়া যায়। তো সেই সাথে রাইসটাও আরও একটু বেশি ঝরঝর হয়। এখন ঢাকনাতে ঢেকে আবারও 10 থেকে 12 মিনিটের মতো লো হিটে জর্দা রাইসটা দমে রেখে দিতে হবে। দুইবারই দমে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আপনি যদি পাতলা তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা তাওয়ার উপরে হাঁড়িটা রেখে দমে দিবেন, এতে করে জর্দার নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। এখন চুলাটা বন্ধ করে জর্দাটাকে এভাবে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে জর্দাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এরই মাঝে হয়ে গেল বিয়েবাড়ি বাবুর্চিদের মতো একদম পারফেক্ট জর্দা। উপর দিয়ে একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা জর্দার এই রেসিপিটা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর ভিতরে পারফেক্ট টেক্সচার, ফ্লেভার সবই পাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।